বাংলাদেশে জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও উত্তর থানা কর্তৃক আয়োজিত তথা ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগ পথসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশে জামাত ইসলামী ঢাকা মহানগরী মজলিসের শুরার অন্যতম সদস্য, খিলগাঁও উত্তর থানার সম্মানিত আমির জননেতা জনাব নাসির উদ্দিন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশে জামাত ইসলামীর খিলগাঁও অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক জননেতা মাহমুদুল হাসান, উপবিষ্ট আছেন বাংলাদেশে জামাত ইসলামীর ঢাকা মহানগরী মজলিসের শুরার সদস্য ও খিলগাঁও অঞ্চল টিম সদস্য, বাংলাদেশে জামাত ইসলামী ২ নম্বর ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান, উপস্থিত আছেন বাংলাদেশে জামাত ইসলামী মনোনীত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, এই এলাকার জননন্দিত নেতা, শ্রমিক মেহনতি মানুষের আশার আশ্রয়স্থল জনাব শহীদুল ইসলাম, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত বনশ্রীবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্যেই বাংলাদেশে জামাত ইসলামী 1941 সাল থেকে এই ভূখণ্ডে কাজ করে আসছে। বাংলাদেশের এই ভূখণ্ডে জামাত ইসলামের এই দাওয়াত সার্বজনীন দাওয়াত, জামাত ইসলামের এই দাওয়াত সকলে শ্রেণী পেশার মানুষের জন্য দাওয়াত, এবং এই দাওয়াত যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বর পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূল এই দাওয়াতের কাজ করেছেন। আজকে বাংলাদেশে জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে বাংলাদেশে স্বাধীন হয়েছে 54 বছর। এই দেশে অনেকে পট পরিবর্তন হয়েছে, অনেকে সরকারের পরিবর্তন হয়েছে, অনেকে দফার কথা বলেছেন, অনেকে স্লোগানে দিয়েছেন, কেউ 6 দফার কথা বলেছেন, কেউ 18 দফার কথা বলেছেন, কেউ 21 দফার কথা বলেছেন, কেউ সোনার বাংলার কথা শুনিয়েছেন, কেউ সবুজ বিপ্লবের গান গেয়েছেন। সকল স্লোগানের দফা রফা বাংলাদেশের মানুষের কাছে ব্যর্থতায় প্রমাণিত হয়েছে। এই দফা রফা তথা মানবের রচিত কোন আইন, কোন তন্ত্র মন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। আজকে একবিংশ শতাব্দীর এই যুগে এসে এই কথাই প্রমাণিত হয়েছে, দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশে জামাত ইসলামী এই ভূখণ্ডে কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জামাত ইসলামী সরকার গঠনের লক্ষ্যে 300 আসনে ইতিমধ্যে প্রার্থী দিয়েছে। আপনারা জানেন, গত 17টি বছর এই বাংলাদেশকে, সমগ্র দেশবাসীকে কারাগারে রূপান্তরিত করেছিল সেই ফ্যাসিস্ট সরকার। এই দেশের আলেম ওলামা, শিক্ষক,
ইমামে খতিব, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ কাউকে রেহাই দেয় নাই। 24-এর সেই গণবিপ্লব তথা 24-এর জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারের দাফন হয়েছে, পতন হয়েছে। এই দেশে আর তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের নেত্রী, সেই অহংকারী নেত্রী, ফ্যাসিস্ট সরকারের প্রধান, সেদিনকার সেই আন্দোলনে, এই দেশের আপামর জনগণের আন্দোলনে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এমনকি তার দ্বীপ পাহাড়ের রান্না করা খাবার খেয়ে যেতে পারে না। আমাদের নেতৃবৃন্দ দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন, কিন্তু দেশে ছেড়ে বিদেশে পালিয়ে যান নাই। সুতরাং আজকে এই কথা প্রমাণিত হয়েছে, বাংলাদেশে যদি সত্যিকারের কোন দেশ প্রেমিকের রাজনৈতিক দল থাকে, তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দেশের মানুষের সর্বশেষ আশ্রয়স্থল, সর্বশেষ ঠিকানা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তাই আজকে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে নগরে, বন্দরে, ট্রেনে, বাসে, লঞ্চে একটি রব উঠেছে, আমরা পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। সেই পরিবর্তনের সুরে এই দেশের মানুষ সুর মিলিয়ে আরো বলছে, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এবার বাংলাদেশের জামাত ইসলামীকে ক্ষমতায় পাঠাতে চায়। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই বাংলাদেশে জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়েছে। সংগ্রামী বনশ্রীবাসী, সংগ্রামী 3 নম্বর ওয়ার্ডবাসী, আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন, আর মরিচিকার পিছে ঘুরার কোনো সময় নেই। আজকে বাংলাদেশকে উন্নয়নশীল, অগ্রগতি, শান্তি শৃঙ্খলার দেশ, সন্ত্রাসে মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্যদেরকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা সরকার গঠনের সুযোগ দেবেন ইনশাআল্লাহ। তাহলে আর বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না। তাহলে আর বাংলাদেশে কোন নারীকে তার ইজ্জত আবরুর জন্য দুশ্চিন্তাগ্রস্ত থাকতে হবে না। তাহলে বাংলাদেশের আর কোন শ্রমজীবী মানুষকে অধিকার আদায়ের জন্য পুলিশের গুলিতে জীবন দিতে হবে না। তাই প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচয় করানোর জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীদেরকে দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জামাত ইসলামী জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।
সভাপতি বক্তব্য সভাপতির বক্তব্য والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত আজকের এই পথসভার সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা ৯ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক, জননেতা জনাব কবির আহমেদ, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত বনশ্রীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা এতক্ষণ পর্যন্ত সবার বক্তব্য শুনেছি। সবাইকে খিলগাঁও উত্তর থানার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনের এই বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য যে গণসংযোগ সারা দেশব্যাপী চলমান